হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তো হোলি, তোমাদের সবাইকে জানে হ্যাপি হোলি। তো বন্ধুরা দেখো, আজকে হোলি আর আমরা যাচ্ছি এখন নেপালে হোলি খেলতে। তো বন্ধুরা, আমরা তো আগে নেপালে ছিলাম, তো 6 মাস হয়েছে আমরা নেপাল বর্ডারে মানে পানি ট্যাঙ্কিতে থাকি। তো নেপালে অনেক অনেক মজা হয় হোলিতে, তাই জন্য আমরা নেপাল চলে যাচ্ছি হোলি খেলতে। তো বন্ধুরা, আমি একা যাচ্ছি না, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে করে। তোমরা কন্টিনিউর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো যাওয়া যাক নেপাল। তো চলে আসলাম নেপাল বর্ডারে। তো এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, নেপাল বর্ডার। তো এখানে ভিডিও করতে দেয় না, তারপর আমি লুকিয়ে অল্প একটু ভিডিও করলাম। দেখো বন্ধুরা, এটা মেচি নদী আর বর্ডার। আজকে তো বেশি গাড়ি টাড়ি নাই, কারণ আজকে হোলি খেলা, তাই হালকা গাড়ি আছে, কয়েকটা টোটো। তো আমরা এখান থেকে টোটোতে উঠবো, টোটোতে উঠে বাস স্ট্যান্ডে যাব। তো বন্ধুরা চলো যাওয়া যাক। তো বসে পড়লাম টোটোতে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আমি ভাবছিলাম যে আমার মানে বর বাইক নিয়ে আসবে, তো আমাদের বাইকটা হঠাৎ করে তেল শেষ হয়ে যাওয়াতে দোকানে রেখে আসছে, তো নেপালে রেখে আসছে। তো তাই জন্য আজকে আমাদের টোটোতেই যেতে হচ্ছে। তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো টোটোতে উঠে পড়লাম, বাস স্ট্যান্ডে যাব, তারপরে বাসের থেকে বিদ্যামোড় যাব। আর বন্ধুরা চলো, তো চলে আসলাম বাস স্ট্যান্ডে। দেখো আমার বর চলে যাচ্ছে বাসে, তো আমিও চলে গেলাম, বসে পড়লাম বাসে। আর বাসটা তো একদমই ফাঁকা, কারণ কি আজকে সবাই হোলি খেলা নিয়ে ব্যস্ততা, আর তাই জন্য বাসটা ফাঁকা। আর গাড়িটারও সেরকম নাই, গাড়িটারি আজকে একদমই কম আছে। তো বন্ধুরা দেখো বসে পড়লাম। আর যাওয়ার সময় দেখলাম চা বাগানটা এত সুন্দর লাগছে, তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল, তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলে এসেছি আমরা সে নেপালে চলে আসলাম। তো রাস্তায় দেখছি হোলি খেলছে, অনেক ভালো লাগছে দেখতে, তো তাই জন্য তোমাদের তো একটু ভিডিও করলাম। বন্ধুরা দেখো, দোকানে চলে এসেছি, দোকান থেকে বাইকটা নিয়ে আমরা চলে যাচ্ছি বিদ্যামোড়। তো বিদ্যামোড়ে তোমরা দেখতেই পারবো, অনেক অনেক মজা হবে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তো আমি আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো, আমরা চলে যাচ্ছি যেখানে যাওয়ার জন্য বেরোছিলাম, তো সেখানে চলে এসেছি। আমরা যাব নেপাল বিদ্যামোড় সিটি সেন্টারে। তো ওখানে অনেক অনেক মজা হয় হোলি খেলায়। তো বন্ধুরা চলো যাওয়া যাক, তোমরা নিজেই দেখে নাও কতটা মজা হয়। তো চলে আসলাম, আর এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে, কত ভিড় হয়েছে, সবাই একদম চলে এসছে এখানে। মানে নেপালে কি বলো তো বন্ধুরা, বাড়িতে কোনো হোলি খেলা হয় না, সবাই চলে আসে সিটি সেন্টারে, রাস্তাঘাটে। আর এখানে শুধু তোমাকে চেনা জানা থাকলে তোমাকে রং দিবে, তাছাড়া দিবে না। তোমরা যদি না চাও তাহলে কেউ জোর করবে না রং। এটা হচ্ছে সিটি সেন্টার। বন্ধুরা দেখো, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে হোলি খেলার উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, অনেক মানে ড্যান্স হচ্ছে ভিতরে, মানে এত ভিড় হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো চলে গেলাম আমরা একটু সামনের দিকে, যাই দেখি ওদিকে কোনো অনুষ্ঠান হচ্ছে কি না। তো চলে গেলাম ওইদিকে, আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এটা সিটি সেন্টার। দেখো বন্ধুরা, এই সিটি সেন্টারে মানে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে সবাই চলে এসছে, ড্যান্স হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো বন্ধুরা চলো আর একটু ঘুরে আসি সামনের দিকে, দেখি সামনের দিকে কোনো অনুষ্ঠান হচ্ছে কি না। তো তারপরে তোমাদেরকে দেখাই দিচ্ছি আর একটু ঘুরে ঘুরে কতটা ভিড় হয়েছে। আর গাড়ি টাড়িতে একদমই নেই, মানে হঠাৎ মানে অসুবিধার জন্য 2-1টা বাস খোলা রেখেছে, আর সব কিছুই বন্ধ আছে। বন্ধুরা দেখো, এটা বিদ্যামোড়, নেপাল বিদ্যামোড়। আর এখানে যে দেখতে পাচ্ছ মূর্তি চোখটা, এটা হচ্ছে বিদ্যামোড়ের মূর্তি চোখ। এখানে এই নামটা বললে সবাই চিনবে যে এটা নেপাল বিদ্যামোড় মূর্তি চোখ। তোমরা কে কে এসেছো নেপালে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এখানেও অনুষ্ঠানও হচ্ছে, কিন্তু সিটি সেন্টারে একটু বড় হচ্ছে, ওখানে সবাই গেছে, ওখানে ভিড়টা একটু বেশি। তো এখানে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মানে অনেক অনেক মজা হয়। এখানে একটা ভাই গান করছে, দেখো বন্ধুরা অনেক ভালো লাগছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ভাইটার গান শুনছিলাম, তোমাদেরকে এটা শোনালাম। তোমাদের কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এখানে তো সবাই হোলি খেলাতে এত মজা করে, কি বলবো, মানে আমার খুব ভালো লাগে। মানে নেপালে হোলি খেলাতে আমার খুব ভালো লাগে, তাই জন্য তো চলে এসেছি ইন্ডিয়া থেকে নেপালে হোলি খেলতে।
তো বন্ধুরা দেখো ভাইটা কত সুন্দর গান করছে, মানে ওরা অনেক মজা করে হোলি খেলে। কি তো বন্ধুরা আবার চলে আসলাম সিটি সেন্টারে, এসে তো শুরু করে দিলাম আমিও ড্যান্স করা, কারণ সবাই ড্যান্স করছে, এখানে কি আর থাকা যায়, সবাই মজা করতেছে তো চলে গেলাম আমিও মজা করতে, ড্যান্স করলাম। অনেক 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 হ্যাপি লাগছিল আমাকে, অনেক এনজয় করলাম। বন্ধুরা তোমরা কে কে এনজয় করেছো আমার মতো হোলি খেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বরকে ক্যামেরাটা ধরতে দিয়ে আমি তো বিন্দাস নাচতেছি, ডান্স করছি। আর বন্ধুরা দেখো এত ভালো লাগছে কি বলবো। বন্ধুরা আমার সব থেকে ভালো লাগে সিটি সেন্টারে যে অনুষ্ঠানটা হয়, সবাই আসে এখানে, সবাই ডান্স করে, সবাই সবার মতো ডান্স করো, এনজয় করো, মানে কোনো বাধাই নেই। কি বলবো বন্ধুরা, আমার খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে নাও। অনেক অনেক মজা হয় নেপালে, তোমাদেরকে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। তো বন্ধুরা শুধু এই ড্যান্সটাই না, এরপরে আরও অনেক ড্যান্স আছে, অনেক ড্যান্স আছে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো যে আর কত ড্যান্স করেছি আমি, কি করব বন্ধুরা, মানে এত এত এনজয় করলাম মানে বলার মতো না, মানে আসতে ইচ্ছা করছিল না, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না বাড়িতে, মানে এত ড্যান্স করতেছিলাম আমি। আর বরকে ধরাই দিয়েছি, ক্যামেরাটা ধরে রাখবে বর, বরকেও নিয়ে আসে, ছেলেকে ক্যামেরাটা ধরে দিয়ে বরকে নিয়ে আসলাম। শুধু আমি একা একা এনজয় করবো, বরকেও তো এনজয় করাতে লাগবে তাই না, শুধু ক্যামেরাটা ধরলে কি হবে। তো বন্ধুরা দেখো এখানে কত লোকজন এসেছে, তবুও কিন্তু কোনো ঝগড়া কেচাল কিচ্ছু হয় না, মানে এতটা ভদ্র পরিবেশ, এতটা ভদ্র। নেপালে অনেক ভদ্র, মানে মেয়েদেরকে তো অনেক সম্মান করে, অনেক সম্মান করে। এখানে ছেলে মেয়ে সবাই একসাথে ডান্স করছে, কিন্তু কেউ কোনো মানে খারাপ বা কোনো কিছুই মানে যে হয় না সেরকম। তো এখানে বরকে নিয়ে আসলাম এখানে, আর ওখানে স্টেজে খুব মজার মানে শায়রি বলছিল, ওগুলোই আমরা শুনছিলাম, মানে খুব মজার শায়রি বলছিল একটা দাদা। তো সাথে মিউজিক ছিল বলে তোমাদেরকে আমি শোনাতে পারিনি, শাড়িগুলো শোনাতে পারিনি বন্ধুরা, তোমরা সাথে ছিল সেই ভয় পাবে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর কি বলবো, এত মজার কথা বলছিল দাদাটা, মানে সবাই প্রচণ্ড এনজয় করছে। তারপরে মিউজিক চালু করে দিল, আবার ডান্স করা শুরু করে দিলাম দুজনে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে অনেক অনেক মজা করলাম। আর এদিকে দেখো বন্ধুরা পরে আবার। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আরও অনেক অনেক ড্যান্স আছে, অনেক মজা আছে। তো বন্ধুরা দেখো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কেমন হোলি খেললে, কতটা এনজয় করলে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে, আর ফলো করে পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করবা, আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করব, কথা দিলাম। বন্ধুরা তোমরা আমাকে ফলো করে একটা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে ফলো ব্যাক দেবো। আর বন্ধুরা পাশে থাকবে এভাবে আমার। তো এখানে দেখো বন্ধুরা স্টেজে যে দাদাটা এসে শাড়ি বলছিল, সেই দাদাটাকে দেখিয়ে দিচ্ছি, ওই তো দাদাটা। আর ওখানে দেখো বন্ধু ওখানে ওই দিদিটা অনেক সুন্দর ড্যান্স করছিল, অনেক সুন্দর, তাই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর তোমরা দেখো কত সুন্দর ওরা কত এনজয় করছে, কত মজা করছে, মানে এখানে কারোর কোনো নিন্দা কোনো কিছু নেই, মানে কাউকে কেউ খারাপ বলবে না, যে যার মতো এনজয় করতে পারবে করুক, মানে কোনো এসে নেই। তো বন্ধুরা দেখো এখানে আবার চলে আসলাম বরকে নিয়ে, এইবার বরের হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম, বললাম যে তুমি এইভাবে ক্যামেরাটা ধরো, সেলফি তোমাকে ওঠাও। তা আবার শুরু করে দিলাম ড্যান্স করার। কি বলবো বন্ধুরা, এত সুন্দর মিউজিক ছিল যে তোমরাও থাকতে পারতে না যে ড্যান্স না করে, মানে যে ড্যান্স কোনোদিন করেনি সেও ড্যান্স করবে, মানে এত সুন্দর মিউজিক বাজছিল, এত সুন্দর গানগুলো দিচ্ছিল। আর
অনেক ডিজে করেছে, মানে আর সবাই এত এনজয় করছে, ওখানে গিয়ে চুপচাপ থাকা যায় বন্ধুরা? আমিও তো থাকতে পারলাম না, তো চলে গেলাম ড্যান্স করতে। আর এতটা মানে কষ্ট হচ্ছিল, এতটা মানে ড্যান্স করছি, এতটা এসে হচ্ছিলো, তারপরেও চুপচাপ থাকতে পারছিলাম না, পরে ড্যান্স করেই যাচ্ছি বন্ধুরা, দেখতেই তো পারছো। তো অনেকক্ষণ ড্যান্স করলাম, তারপরে অনেক ড্যান্স করে ভাবলাম বাড়ি চলে যাব, তারপরে আর যাওয়া হলো না। বড়কে বললাম আবার আরেকটা ড্যান্স করে আরেকটু থাকি। তারপরে আবার যখন ড্যান্স করতেছিলাম তো আর একটা দাদার সাথে দেখা হয়ে গেল, তো আমি তো চিনতে পারিনি, রং মাখা ছিল দাদাটা, এই দাদাটা তো আমাকে গালের মধ্যে এসে রং দিচ্ছে। আমি কী ব্যাপার, এটা কে আবার, মারতে গেছি আমি। তারপরে দেখি দাদাটা, তারপরে দাদার সাথে একটু ড্যান্স করলাম, আর দাদার হচ্ছে বৌদিকে নিয়ে আসছে, তো বৌদিটা আসলো, এসে আমাকে হাগ করলো, তারপরে একসাথে ড্যান্স করলাম সবাই, অনেক মজা করলাম, বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ভাবতেই পারিনি যে এতটা মজা হবে। যখন আমি যাচ্ছিলাম তখন আমি এতটা ভাবিনি যে এত এনজয় করতে পারবো, এত মজা করতে পারবো। আর অনেক লোক হয়েছে, কারণ কি বলো তো বন্ধুরা, মানে 2 বছর লকডাউন হওয়াতে, প্রথমবার যখন একবার লকডাউন হলো, তারপরে 2 বছর মানে হোলি খেলা কোনো কিছুই হয়নি, অনুষ্ঠান হয়নি সেরকমভাবে। তারপরে এটাই মনে হয় প্রথম হোলি খেলা, তাই জন্য এতটা ভিড় হয়েছে, মানে অনেক ভিড় হয়েছে বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, আমি সম্পূর্ণ হয়তো তোমাদের সেইভাবে ফোন দিয়ে দেখাতে পারিনি, তো যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই দেখিয়েছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে এতটা এনজয় হয় হোলি খেলাতে, কি বলবো, আমার তো সবসময় মনে থাকবে হোলি খেলা আসলে। নেপালে না গেলে তো হোলি খেলা বলে কিছু মনেই হবে না, কারণ আমি মানে বিয়ের পর থেকে যতবার হোলি এসেছে তো নেপালেই খেলেছি। হয়তো লকডাউনে 2 বছর খেলা হয়নি সেরকমভাবে, হোলি এনজয় হয়নি সেরকমভাবে নেপালে কোনো কিছু, যেখানে কারণ করোনা আসছিল, ভাইরাস একটা বের হয়েছিল, যার জন্য এতটা মানে ভালো করে মানে অনুষ্ঠানই হয়নি, কোনো কিছুই হয়নি। তারপরে এবার ফার্স্ট হোলি খেলাতে এতটা মজা হলো, এতটা মজা করলাম বন্ধুরা। দেখো এখনও ড্যান্স করেই যাচ্ছি, মানে যেতে ইচ্ছা করছিল না এখান থেকে। আর এদিকে কিন্তু বিকাল হয়ে গেছে, আমরা বাড়ির থেকে বের হয়েছিলাম 12টার দিকে বের হয়েছি, আর ওখানে যেতে ধরো আধা ঘন্টা সময় লাগে, তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো এখন বিকেল হয়ে গেছে, তারপরেও আর যেতে ইচ্ছা করছিল না। তো পরকে বলছে আরেকটা ড্যান্স করি, পরে বলছে চলো চলে যাই বাড়ি। তা আমি বলছি আমি বলতেছিলাম আরেকটা ড্যান্স করি, আরেকটু থাকি, এরকম করে তো অনেকটা টাইম চলে গেছে। আর এদিকে তো সন্ধ্যা হতে চলছিল, তারপরে ভাবলাম যে না, এখন চলে যেতেই হবে। তারপরে মনকে বললাম তাহলে চলো চলে যাই। जानै मन लागेन खोइ छ भने राखे हुन्छ है समातेर सबैजनालाई एकैचोटीमा ह्यापी होली भन्न चाहन्छु। अनि आज बेलुकी पनि हाम्रो यता प्रोग्राम हुँदैछ, सबैजना बेलुकी रमाइलो गर्न आइदिनु होला। अहिले चाहिँ म यहाँ डान्स गर्दैन, अहिले चाहिँ बेलुका उता प्रोग्राम हुँदैछ, सो सबैजना आउदिनु होला, हेरेर डान्स रमाइलो गर्नुपर्छ है त। अब नाच्ने हो हामी पनि, र धन्यवाद दिपेन चौधरीलाई, र सँगै नाचु बकरी बहादुर 23 गते ह्यापी होली। थ्याङ्क यू म्युजिक भाइ, उहाँहरु আর আগে আরেকটা মিউজিক দিল, আরেকটা গান দিল, এত ভালো লাগতেছে যে আমি আর কি বলবো বন্ধুরা। যাওয়ার জন্য রেডি হয়েও আর যেতে পারলাম না, তো আরেকটু ড্যান্স করে নিই ভাবলাম, তো আবার নাচা শুরু করে দিলাম। আর দেখো বন্ধুরা, ড্যান্স করতে করতে সবাই একদম ভিতরে স্টেজে উঠে গেছে। আর এদিকে মানে
এদিকে লোহার একটা গেট দিয়েছে, সেই গেটটা পর্যন্ত ভেঙে দিয়েছে সামনের দিকে। মানে এতটা ভিড় হয়েছে বন্ধুরা, কি বলবো। তো যাওয়ার আগে আরেকটু ড্যান্স করলাম, ওরকে বললাম, ওর বলতেছে চলো চলে যাই। আর কি বলবো বন্ধুরা, একবার যদি মানে সবাই যদি ড্যান্স করে সেখানে যদি একবার তুমি চলে যাও তো তোমাকে আসতে ইচ্ছা করবে না, মানে ওখানে মনে হবে যে এখানেই থেকে যাই। কিন্তু এটা তো সবসময়ের জন্য না, মানে আরেকটু আছে অনুষ্ঠানটা, তারপরে বন্ধ করে দেবে, কারণ বিকাল হতে চলেছে। আর এতক্ষণ তো মানে সবাই ড্যান্স করছে, এতক্ষণ সবাই পরিশ্রম, সবাই সে হয়ে গেছে, হরান হয়ে গেছে, তো সবাইকে বাড়ি যেতে হবে। তো আর ওদের তো যেহেতু ওরা নেপালে থাকবে, তো ওদের তো বাড়ি যেতে সময় লাগবে না। আর আমরা তো থাকি সেই পানি ট্যাঙ্কি, আমাদের আসতে লাগবে নেপাল বর্ডারে, তো আমাদের একটু আগে বের হতে লাগবে। তো বন্ধুরা দেখো, আমি যাওয়ার আগে তোমাদেরকে আর একটু ভিডিও করে দেখাই দিচ্ছি। আর এখানে দেখো তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম সিটি সেন্টার থেকে, আর এখন যাব বাড়ি। তো চলে যাচ্ছি, ও পাশে রাস্তা পার হচ্ছি, আর বরকে বল ও পাশে আমাদের বাইক রাখা আছে, কারণ আসার সময় তো তোমরা বন্ধুরা দেখতেই পারছো আমরা বাসে এসেছিলাম, আর আসার পরে আমরা দোকান থেকে বাইকটা নিয়ে এখানে সিটি সেন্টারে আসছি, বিদ্যামোড় সিটি সেন্টার। আর এখন যেহেতু গাড়িতে তেল আছে, তো আমরা যাওয়ার সময় বাইকেই যাব। আর বন্ধুরা যাওয়ার সময় আমি তোমাদেরকে কিছু ভিডিও করে দেখাবো বন্ধুরা, যে তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, এখানে শেষ করছি না। তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যেতে যেতে আর একটু তোমাদের সাথে গল্প করি, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, যে যাওয়ার সময় তোমাদেরকে আর কিছু ভিডিও করবো, বাড়ি আমরা যেখানে থাকি সেই জায়গাটা দেখাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো বসে পড়লাম গাড়িতে, তারপরে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আর একটু ভিডিও করতেছি। দেখো বন্ধুরা, ওই তো সিটি সেন্টারটা চলে আসলাম নেপাল বর্ডারে। এটা হচ্ছে নেপাল বর্ডার, ওই দিকে বাড়িগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, ওখানেই আমরা থাকি। তো পানি ট্যাঙ্কি চলে আসলাম। তো এটা পানি ট্যাঙ্কি তোমরা দেখো, একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে। আজকে রাস্তাটা একদমই ফাঁকা, কারণ আজকে হোলি খেলা গাড়ি একদমই নেই, তাই জন্য রাস্তাটা এত ফাঁকা। হঠাৎ দুই একটা টোটো আছে, কারণ সেটা থাকতে হবে, কারণ সুবিধা বলে কোনো কথা আছে, কিছু কথা তো আছেই। আর এগুলা বাস পানি ট্যাঙ্কি, এখান থেকে বাস শিলিগুড়ি যায়, তো শিলিগুড়ি থেকে আসলে এই বাসটা। তো বন্ধুরা দেখো এখানে চলে যাচ্ছে। আর আমরা যেহেতু পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে থাকি, আর বাসটা বাস স্ট্যান্ডে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমরাও যাচ্ছি বাসের পেছনে বন্ধুরা। চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা পানি ট্যাঙ্কি, আর পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে চলে আসছি বাড়ি। তো এটা হচ্ছে পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ড। তো দেখো বন্ধুরা, এখানে আমরা থাকি। আর এই তো সামনের এই বাড়িটাতে আমরা থাকি, এটা আমাদের ঘর। তো বন্ধুরা চলে আসলাম তোমাদের হোলি খেলে। আমার বড় গাড়িতে বসে আছে, আর আমি ঘরে চলে আসছি। কিন্তু এখন একদম ভালো লাগছে না, কেমন লাগছে মনটা। এত এনজয় করলাম, এত লোক ছিল, এত লোকের সাথে ছিলাম, তাই জন্য ভালো লাগছিল না ঘরে আসার পরে। তো আর কি করবো, আসতেই লাগবে। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর বন্ধুরা ভালো থেকো তোমরা সবাইকে জানাই হ্যাপি হোলি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই ভিডিওটা শেয়ার করো, একটা লাইক করে ফলো করে পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো। তোমরা কে কতটা এনজয় করলা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের রিপ্লাই দিব। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, বাই।